কোরবানি বলা হয় এমন একটা মাধ্যমকে যেই মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায় এবং তার ইবাদতের উদ্দেশ্যে পশু জবাই করা হয়। তাহলে কোরবানি হচ্ছে একটা ইবাদত এবং এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা। সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতে আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করার একটা টার্গেট হচ্ছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করবে, দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠভাবে। এই জন্য মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সূরা বাইয়ানার ৫ নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি আমার বান্দাদেরকে অর্ডার করেছি যে তারা যেন একনিষ্ঠভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করে, গোলামি করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একনিষ্ঠভাবে তারা যেন মেনে চলে, এটা আমি তাদেরকে অর্ডার করেছি। সূরা আনামের ১৬২ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলুন, আমার জীবনের সালাত, আমার জীবনের কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত। সূরা কাউসারের ২ নং আয়াতে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং আপনার রবের জন্য আপনি কোরবানি করুন, মানে পশু জবাই করুন। এই দুইটা আয়াত থেকে একটা বিষয় আমাদেরকে শিক্ষা নিতে হবে। সূরা আনআমের ১৬২ নং আয়াতের প্রথমেই আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। প্রথমে হলো সালাত, পরে হলো কোরবানি। সূরা কাউসারের ২ নং আয়াতে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথমে বলা হয়েছে সালাতের কথা, তারপরে বলা হয়েছে কোরবানির কথা। এখান থেকে যে শিক্ষাটা আপনারা নেবেন সেটা হচ্ছে, এদেশের মাটিতে লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, মাসের পর মাস যারা সালাত আদায় করছে না, তারাও কিন্তু কোরবানি করবে। লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা সালাতের ধার ধারে না, সালাত আদায় করে না, তারাও কিন্তু কোরবানি করবে। যারা সালাত আদায় করে না তাদের কোরবানি কবুল হবে না, এ কথাটা আমি বলছি না। যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে না তাদের কোরবানি কবুল হবে না, এ কথাটা আমি বলতে চাচ্ছি না। তবে যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে না তাদের কোরবানি পরকালে কতটুকু উপকারে আসবে, এটা কিন্তু ভেবে দেখার বিষয়। নাসিরউদ্দিন আলবানী ওনার সিলসিলা সহিহার মধ্যে নিয়ে এসেছেন, আল্লাহ নবী বলছেন, ফাইন রুদ্দাত সালাতুহু রুদ্দাত সাইরু আমালিহি ওয়া ইন কুবিলাত সালাতুহু কুবিলাত সাইরু আমালিহি। যার সালাত কবুল হবে তার বাকি আমল কবুল হবে, যার সালাত কবুল হবে না তার বাকি কোনো আমল কবুল হবে না। এইটা হলো যে ৫ ওয়াক্ত সালাত পড়ে তার বেলায়, কিন্তু যে পড়ে না তার বেলায় ৫ ওয়াক্ত সালাত যদি কবুল হয় বাকি আমল কবুল হবে, কিন্তু ৫ ওয়াক্ত সালাত যদি কবুল না হয় তাহলে বাকি কোনো আমল কবুল হবে না। তিরমিজি শরীফে আসছে, আল্লাহ নবী বলছেন, হাদিসটি সহিহ, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামা মিন আমালি সালাতুহু। বনি আদমের পরকালের প্রথম যে হিসাব কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে দুনিয়ায় থাকতে সে সালাত আদায় করেছিল কিনা। ফাইন সালুহাদ ফাকাদ আফলাহা ওয়া আনজা, ফাইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যদি সে সালাতের হিসাব দিতে পারে তাহলে সে সফল কাম হয়ে যাবে, সে মুক্তি পাবে। আর যে ব্যক্তি সালাতের হিসাব দিতে পারবে না সে ক্ষতিগ্রস্ত হবে এবং সে ব্যর্থ হবে। যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে না
পরকালে প্রথম হিসাব হবে সলাতের। যদি সে সলাতের হিসাব দিতে পারে সে সফল কাম হবে, সে মুক্তি পাবে। আর যে সলাতের হিসাব দিতে পারবে না সে ব্যর্থ হবে এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে কি কোরবানি কাজে আসলো? বলেন সবাই, কোরবানি কাজে আসলো? কোরবানি কেন? যে কোনো ইবাদতের বেলায় সলাতবিহীন অন্য যে কোনো ইবাদত কতটুকু উপকারে আসবে এটা ভেবে দেখার ব্যাপার। আবু দাউদ শরীফে এসেছে হাদিসটি সহিহ।